হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। পিয়ালিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি এখন আছি রেণুকা গাইনো কেয়ার নার্সিং হোমে। তো এখানে আমি ডক্টর দেখাই, তো ডক্টর অরিন্দম মজুমদারকে। তো আজকে আমার ছোট্ট একটা রিপোর্ট আছে, সেই জন্যেই চলে এসেছি রিপোর্টটা করব বলে। আর মায়ের মূর্তিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সকাল সকাল চলে এসেছি, এখন ওই ৮টা ৮টা না, সরি ৮:৩০ বাজে। আর ৯টার সময় আমার ব্লাড নেবে, খালি পেটেই এসেছি। তো একটা ছোট্টই টেস্ট করার ছিল, সেই জন্যে মা আর আমি চলে এসেছি। আর আজকে সকালবেলা একদমই ফাঁকা, কেউই নেই বলতে গেলে, ২-১ জন লোক রয়েছে। আর দেখলাম ২ জন এসেছেন, ওনাদের হয়তো ওটি আছে, সিজার হবে। তো আমাদের ব্লাড দেওয়া হয়ে গেছে। তারপরে আমি তো খালি পেটে ছিলাম, তো কি খাবো কি খাবো, এখানে কিছুই দোকান পাচ্ছিলাম না। তো মিষ্টির দোকান ছিল, তো মা বললো চল খালি পেটে না থেকে একটু একদিন একটু এটাই খেয়ে নে, মানে এই লুচি আর তরকারি বা পরোটা যাই বলো না কেন। তো এই যে খেতে বসে পড়েছি মা আর আমি মিলে। তো এরপরে বাড়ি যাব। তো টোটো পেয়ে গেছি, আর টোটোওয়ালাকে বলেছিলাম একটু কালীবাড়িতে দাঁড়াতে। তো এখানে মা হচ্ছে একটু পুজো দিয়ে নিচ্ছে, মানে মিষ্টি কিনে দিয়ে যাচ্ছে। আমরা তো থাকছি না, আর আমরা পুজো দেবো বলে ভেবেও আসিনি। তো ভাবলাম সকাল সকাল হয়ে গেছে, তাহলে একটু মায়ের কাছ থেকে ঘুরেই আসি আর মাকে একটু মিষ্টি দিয়ে আসি। তো এই যে মা আর আমি এখন এসে প্রণাম করলাম, আর মন্দিরে আমি আর উঠলাম না, মা উঠে আমার নাম লিখেই দিয়ে আসলো, আমার নামেই পুজোটা দিচ্ছে মা। তো চলো আবার এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। টোটোওয়ালা কাকু ওখানে দাঁড়িয়েছিল, আমরা মন্দির থেকে ঘুরে আবার এই যে বাড়ি চলে যাব। তো ওদিকে বাজারে আবার একটু দাঁড়াতে হবে, মার কিছু কেনাকাটা আছে। বিকেলে আবার আমি আজকে বাড়ি চলে যাব। আর এই দেখো, প্রত্যেকবার ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার সময় মিষ্টির দোকানে তো আসতেই হয়, একটু কিছু খাবার নিয়ে যেতে হয় সোনাদের জন্য, বা আমারও যদি কিছু লাগে। তো টক দই নেব, আর এখানে চুজ করছি কোন মিষ্টিটা নেব। মানে এইখানে যেই ডিজাইন করা মিষ্টিগুলো আছে, ছাঁচের মিষ্টি, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো সোনাদের জন্য নেব, বৌদি সবার জন্যই নেব। তো আমার মিষ্টি কেনাও হয়ে গেছে, আর টক দই নিয়েছি, আর কিছু নিইনি। তো বাড়ি এসে জব্বর একটা ঘুম দিয়েছিলাম, আর মায়ের এদিকে রান্না বান্নাও হয়ে গেছে। তো চলো আজকে কি রান্না করেছে মা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কালকে রাত্রে একদমই ভালো করে ঘুম হয়নি। মা আমি আর বাবা শুয়েছিলাম, তো বাবার ঠান্ডা লেগেছিল, কাশছিল সারা রাত ধরে, তো ঘুম হয়নি। আর আজকে বিকালে আমি আবার বাড়ি চলে যাব। আর এই দেখো, আজকে আমি ফ্রাইড রাইস আর মাংস খেতে চেয়েছি, তো মা সেটাই রান্না করেছে। আর কেবলমাত্র লাবিয়ে দিল, মা আরও একটু দেরি হয়ে গেছে রান্না করতে আজকে। আর আমি যেহেতু টাইম মতো খাই, তো একদম গরম রয়েছে বলে আমার মুখটা পুড়ে যাচ্ছিল। তো আমি মাকে বলেছিলাম মা আজকে আমার জন্য একটা লেগ পিস আনবে, তো মা লেগ পিস এনেছিল। আর এই দেখো চাটনি হয়েছে, এটা হচ্ছে চাটনি না, আচার বানিয়েছিল মা, তো সেই আচারটাই দিয়েছে। আর মাংস আর ফ্রাইড রাইস, আর এদিকে হচ্ছে শসা, আর টক দইটা পরে খাবো আমি। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আমি খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে কিন্তু রান্নাটা দারুণ হয়েছে। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।